আসসালামু আলাইকুম। বিগত পর্বগুলোতে আমরা গড় মধ্যক যে প্রচুরক ছিল এটা শিখেছি। গড়ের আমরা গাণিতিক গড় আলোচনা করছি, কিন্তু এই পর্বে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে বের করতে হয়। তো দশম শ্রেণী যারা পরীক্ষার্থী তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রায় বছরই আসে, গাণিতিক গড় খুব কম আসে। কিন্তু এখন যেটা করবে এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমাদের বোর্ডে দেখা গেলো যে পরীক্ষা এরকম একটা সারণী দেওয়া থাকলো, উদ্দীপক এটা দেওয়া থাকলো, কী বলছে 50 জন শ্রমিকের দৈনিক মজুরি দেওয়া হলো। এখন 50 জন শ্রমিকের দৈনিক মজুরির ভিতরে দৈনিক মজুরি আছে কত? দৈনিক মজুরি টাকায় দেওয়া আছে 400 থেকে 450 টাকা আছে 7 জনের, 450 থেকে 500 টাকা আছে 8 জনের, 500 থেকে 550 আছে 20 জনের। এইভাবে এক একটা সংখ্যা এক একজনের মজুরি দেওয়া আছে। এখন বলছে এই মজুরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো। মজুরির গড় কত এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করব। এখন আমরা তো এটা করার জন্য যে সারণী তৈরি করব, কয়টা ছক তৈরি করব, এটা আমরা সূত্র থেকে যাচাই করব। তাহলে সূত্রটাকে লিখে নিই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটার সূত্রটা হইল a প্লাস সামেশন অফ fi ui n ইন্টু এইচ, এটা হলো সূত্র। এখন আমরা দেখব কয়টা ঘর আমাদের আসলে দরকার। তো এই জন্য আমরা নিচে নিচে সারি দরকার 1 2 3 4 5টা, আর এটা একটা 6টা সারি আগে করে নিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সারি দরকার ছিল, 6টা করে নিলাম। তো এখানে প্রথম তো একটা শ্রেণীব্যক্তি যেটা আছে এটা একটা থাকবেই, শ্রেণী ব্যবধান। এখানে আমরা শ্রেণী ব্যবধান একটা লিখলাম। শ্রেণী ব্যবধান দরকার আছে আমাদের। আর দরকার আছে কি এখানে ইউআই হইল কি এ হইল অনুমিত শ্রেণীর মধ্যমান। এ হইল কি অনুমিত শ্রেণীর মধ্যমান। তো অনুমিত শ্রেণীটাকে একটু পরে বলতেছি, তার আগে আমরা যেহেতু মধ্যমান আসছে তাহলে মধ্যমানের জন্য একটা ঘর নেই। মধ্যমানের জন্য একটা ঘর নিলাম। এরপরে fi গণসংখ্যা। তাই গণসংখ্যা তো অবশ্যই লাগবে, না হলে তো আমরা অঙ্কই করতে পারবো না। তার মানে কি গণসংখ্যার জন্য একটা ঘর নিলাম। মধ্যমান হলো xi, আর এখানে গণসংখ্যা হইল fi, গণসংখ্যা হইল fi, এটা নিলাম। আর কি দরকার? ইউআই হইল ধাপ বিচ্যুতি। এটার জন্য আমাদের আরেকটা ঘর দরকার হবে ইউআই। তাহলে এটা ধাপ বিচ্যুতির সূত্রটা হইল xi মাইনাস a ইন্টু হইল এইচ, এটা হলো সূত্র xi মাইনাস a ইন্টু এইচ। আচ্ছা, তারপরে এই যে সামেশন fi ui এই দুইটার গুণফল। তাহলে এখানে এই দুইটার গুণফলের জন্য আরেকটা ঘর দরকার। তাহলে আমরা আরেকটা ঘর করে নিই fi ui। তো ঠিক এইভাবে আমাদের কি সূত্র দেখা গড় বাছাই করতে হবে যে আমাদের আসলে কয়টা গড় দরকার, আমরা কয়টা গড় করব। তাহলে 1 2 3 4 5টা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের 5টা গড় করতে হবে, মানে 5টা সারি করতে হবে, কলাম করতে হবে। আর সারি তো যেই কটা থাকে ওগুলাই। এখন আমরা এখানে লিখি 400 থেকে শুরু, 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600, তারপরে 600 থেকে 650, এটুকু হইলো। এখন কি আচ্ছা গণসংখ্যা তো দেওয়াই আছে 7 8 20 9 6। মধ্যমান কি গত ভিডিওতে বলছি যে মধ্যমান মানে মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি 400 আর 450-এর মাঝামাঝি কত আছে। তো দুইটাকে যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 400 আর 450 850, 850-এর যদি 2টা ভাগ করি তাহলে কত? 425। 450 আর হলো 500 950, 950-কে 2টা ভাগ করলে 475। তারপরে 500 আর হইল 550 1050, তার মানে 525। ঠিক এভাবে 575 হইব, তারপরে 625,
25 এগুলো হলো মধ্যমান। এটা হইলো দ্বিতীয় দফা। এখন আমরা ইউআই বের করার যে প্রসেসটা, এটা হলো এটা কি, এটা আমি একটু আগে বলছি অনুমিত শ্রেণীর মধ্যমান। অর্থাৎ আমরা একটা শ্রেণীকে অনুমিত শ্রেণী ধরবো, যে আমরা সন্দেহ করব বা আমরা মনে করব যে আমাদের গড়টা এই শ্রেণীতে আছে। মাঝখান থেকে একটা গড় নেব যেটার ভিতরে আমাদের আসলে গড়টা থাকে, তো এটাকে অনুমিত শ্রেণী ধরবো। সেক্ষেত্রে গণসংখ্যা সবচেয়ে বেশি যেই গড়ে আছে আমরা ওই গড়টাকে অনুমিত শ্রেণী হিসেবে ধরবো। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এই শ্রেণীতে, যে 20 এখানে, তাহলে এইটাকে অনুমিত শ্রেণী ধরবো। আর অনুমিত শ্রেণীর মধ্যমান হলো এ, তার মানে এটা হলো কি এ। এটা মাথায় রাখতে হবে, অনুমিত শ্রেণীর মধ্যমান। অনুমিত শ্রেণীর মধ্যমান হবে এ। আমি একটু কালার পেন দ্বারা এটাকে মার্ক করে দিই। এটা হলো এ, অনুমিত শ্রেণীর মধ্যমান। মানে আমরা জাস্ট একটা অনুমান করলাম যে এখানে আসলে আমাদের গড়টা এখানেই হবে, এই গড়ের ভিতরেই, তো এই জন্য আমরা এটাকে এ ধরে নিলাম। এরপরে এখন আমরা ইউআই বের করব। ইউআই বের করার সহজ কৌশলটা আমি বলে দেবো, তার আগে আমরা সূত্র ব্যবহার করে দেখি কী হয়। ইউআই বের করার কৌশল হলো সিস্টেমটা দেখতে হবে। আমাদের শিখা মুখ্য বিষয়, কিন্তু সহজে আমরা করতে পারি। সেক্ষেত্রে কি ইউআই প্রথমটা যখন আমরা বের করব, প্রথমে এক্সআইয়ের মান হলো কত 425, বিয়োগ করব এর মান হলো কত 525, আর এইচ মানে ব্যবধান 400 থেকে 450, এর ব্যবধান হইল কত 50, ব্যবধান কত 50। এখন কত হইল, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 50, এটার সাথে 1 যোগ করলে 51 হয়। তাহলে ব্যবধানটা 50 ধরলাম কেন, ব্যবধান তো হয় 51 নিয়ম অনুসারে। যে নিয়ম কি, এটা থেকে এটা বাদ দেওয়ার পরে উচ্চসীমা থেকে নিম্নসীমা বাদ যোগ 1। কিন্তু যখন এই শ্রেণীর উচ্চসীমা এবং পরের শ্রেণীর নিম্নসীমা দুটো সেম হয়ে যায়, তখন আর 1 যোগ করার দরকার হয় না, কারণ যেখান থেকে এটা শেষ এখান থেকেই শুরু, তখন আর 1 যোগ করতে হয় না, অর্থাৎ এটা 50 হবে। তো এটা যদি 50 হয়, এখানে কত 100 মাইনাস 100 হয়, আর হইলো 50 দিয়ে ভাগ করলে -2। তাহলে এটাকে আমি দিব কত -2। পরেরটা সবই ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে এক্সআই এর মান, এখানে 475 হবে। তার মানে এটা 100 থেকে নাইমা -50 চলে গেল, তার মানে -1। এখানে হইতেছে -1। আর এটা তাহলে কত আছে 525 আছে, 525। তাহলে 525 থেকে 525 গেলে 0, কিছুই থাকতেছে না, এটা হলো 0, তার মানে এটার মান 0। এরপরেরটা 575, তার মানে এখানে 575 যদি দেই, 525 বাদ গেলে 50 থাকে, 50কে 50 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে এটা হইল 1। আর এটা হইল কত 625, তার মানে এখানে আমি 625 বসাই। তাহলে 625 থেকে এটা গেলে 100, আর হইলো এটা 2। এটা হইলো নিয়ম, হইলো এইভাবে বের করা। কিন্তু আসলে আমরা এইভাবে পরীক্ষার সময় বের করব কীভাবে, খুব সহজে যদি বের করতেছে আমরা, তখন সবচেয়ে বড় যেটা অনুমিত শ্রেণী ধরছি আমরা এর মান, ওই সোজা দেব 0। আর উপরের দিকে সবগুলা -1 -2 -3 এভাবে উপরের দিকে যাবে আর বাড়বে, আর নিচের দিকে 1 2 3 এভাবে যাবে আর প্লাসের মানগুলো বাড়বে, এটা মাথায় রাখবো। এখন আমরা FI UI, অর্থাৎ এটা হলো FI, এটা UI, দুইটাকে গুণ করব। 7 দ্বিগুণে এটা -14, 8 আর একে -1 গুণ করলে -8, এটা 0, 9 আর একে 9, 6 আর 2 গুণে এটা 12। এখন সামেশন অফ FI UI ইকুয়াল টু কত হইতেছে, আর এখানে এটা n ইকুয়াল টু পাইতেছি 50। তাহলে এখানে বসাই -14 আর হইল 8, অর্থাৎ -22, আর এখানে আছে 9 আর হইল 12, 21, তাহলে -1 হইতেছে, -1। এখন ইউ এর মান আসছে -1। এখন আমরা এটাকে গড় নির্ণয় করবো। তাহলে এখন আমরা এখানে মান বসাই। এর মান পাইছি আমরা 525 যোগ সামেশন অফ FI UI এর মান পাইছি -1, n এর মান হইল 50, n এর মান পাইছি কত 50। আচ্ছা, এইচ এর মান হইল কত 50, তাহলে 50 আর 50 কাটাকাটি করলে 1, তার মানে 525 প্লাস মাইনাসে -1। এটা আগে গুণের কাজ করতে হবে, তারপরে এইটা যোগ বিয়োগ যা হোক যোগের কাজটা পরে। এখন কি হলো, যেহেতু মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এই যে 50 আর 50 ভাগ করলে 1 হয়, তাতে 1 আর 1 গুণ করলে 1, তাহলে
24 এটা হলো গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমি আশা করি খুব সহজ এটা শিক্ষার্থীরা বুঝতে পারছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন, একাধিকজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।